সানগ্লাসের সাথে সামার ফ্রেন্ডলি নিকাব টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই নিকাব টিউটোরিয়ালটি হবে ফুল কভারেজ সামনে এবং পিছনে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি নোজ নিকাব পরে নিয়েছি, এরপরে আমি হিজাব নিয়েছি। এই যে পার্পল কালার একটা হিজাব নিয়েছি, এটাকে এখন আমি গলার নিচে এইভাবে পিন করে দেব। এই হিজাব স্টাইলটা হবে একদম ঢিলে ঢালা। নোজ নিকাবের সাথে এভাবে হিজাব স্টাইল করলে তাহলে কোনো রকমে গরম লাগবে না। ইনার ক্যাপ পরে নেওয়ার পরে আমি এই যে গলার নিচে এইভাবে পিন করে দিয়েছি, সামনে কিছুটা অংশ বাকি রেখে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এইভাবে মাথার দুই পাশে দুইটা পিন দিয়ে হিজাবটাকে আটকে দিব। এই যে আমার আটকে দেওয়া হয়ে গিয়েছে। এখন হিজাবের যে লং পার্টটা নিয়েছিলাম এটাকে আমি অপর পাশ দিয়ে ঘুরিয়ে মাথার উপরে উঠিয়ে নিচ্ছি এবং এই পাশটায় একটা পিন দিয়ে সেট করে দিচ্ছি। আমি হিজাব পরার সময় সব সময় নর্মাল পিনগুলোই ব্যবহার করে থাকি। এখন আমি এই পাশের পিনটাকে খুলে একসাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। এরপর হিজাবটাকে টেনে টেনে ঠিক করে নিচ্ছি। প্রথমে এই কাঁধের উপরে হিজাবটাকে ঠিক করে ফুল কভারেজ দিয়ে নেব এবং এইখানটায় একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। এরপর একটা সুন্দর ব্রুচ নিয়েছি, এই ব্রুচটাকে এই পাশে আমি হিজাবের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমার হিজাবের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরপর আমি সানগ্লাস পরে নিচ্ছি। যেহেতু বাহিরে অনেক রোদ থাকে, তো এভাবে বাহিরে বের হইতে গেলে সানগ্লাসের প্রয়োজন পড়ে। তো এখন সানগ্লাসটাকে আমি কপালে উঠিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। এই নিকাব স্টাইলটি খুবই স্টাইলিস্ট এবং সামার ফ্রেন্ডলি। আপনারা চাইলে এই গরমে এরকম নিকাব স্টাইল করে বাহিরে যেতে পারেন। আর কেমন হিজাব টিউটোরিয়াল চান কমেন্ট করতে পারেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।